হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমি এসেছি মেট্রো রেলে ভ্রমণ করার উদ্দেশ্যে। আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আশা করি সবার ভালো লাগবে। ঢাকা মেট্রো রেল হলো বাংলাদেশের রাজধানীর একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। মেট্রো রেলের নিয়ন্ত্রক সংস্থা হলো ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। 28শে ডিসেম্বর 2022 সালে এমআরটি লাইন 6 এর উত্তর বা দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের মাধ্যমে ঢাকায় মেট্রো রেলের আংশিক চালু হয় এবং তিনি মেট্রো রেলের প্রথম আনুষ্ঠানিক যাত্রার অংশ ছিলেন, যা 29 ডিসেম্বর 2022 সাল থেকে জনসাধারণের চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয় এবং 5 নভেম্বর 2023 সালের আগারগাঁ থেকে মতিঝিল অংশে যাত্রা চলাচল শুরু হয়। আর এর মধ্য দিয়েই 60তম দেশ হিসেবে বাংলাদেশ মেট্রো রেলে যুক্ত হয় এবং এশিয়ার মধ্যে 22তম দেশ হিসেবে স্থান লাভ করে। বর্তমানে মোট রেলপথের দৈর্ঘ্য 21.26 কিলোমিটার এবং রেলের সর্বোচ্চ গতি ঘন্টায় 100 কিলোমিটার। তাতে ভ্রমণের সময় লাগবে 40 মিনিট। সরকারি হিসাব অনুযায়ী মেট্রো রেলের ট্রেন চলাচল করবে 24টি এবং ট্রেনের কোচ বা বগি থাকবে 8টি করে। মেট্রো রেলে আপনাকে ভ্রমণ করতে হলে প্যাসেঞ্জার পাস নিতে হবে। সেক্ষেত্রে আপনি দুইটি পন্থা অবলম্বন করে প্যাসেঞ্জার পাস বা টিকিট নিতে পারবেন। প্রথমটি হচ্ছে এখানে মেশিনের মাধ্যমে নিতে পারবেন এবং দ্বিতীয়টা হচ্ছে কাউন্টারের মাধ্যমে আপনারা এখান থেকে প্যাসেঞ্জার পাস বা টিকিট নিতে পারবেন। মেট্রো রেলে যাত্রাকালীন সময় আপনারা বিভিন্ন ধরনের সাইনবোর্ডে দেখতে পারবেন বিভিন্ন তথ্য, নির্দেশনাবলী এবং কিভাবে আপনারা চলাচল করবেন সে বিষয়ে বিভিন্ন সাইনবোর্ডে এগুলো উল্লেখ করা আছে। এতে করে প্যাসেঞ্জার বা যাত্রী যারা থাকবেন তারা সহজেই বুঝতে পারবেন। যাত্রীদের যাত্রার সুবিধার্থে মেট্রো রেলের নিয়ন্ত্রণ সংস্থা অনেক সুন্দর ব্যবস্থা করেছেন। লিফটের ব্যবস্থা আছে এখানে, স্টিয়ারিং কেস বা হাতলওয়ালা সিঁড়িও এখানে ব্যবস্থা করা আছে, যেন সহজেই যাত্রীরা তাদের মেট্রো রেলের দোরগোড়ায় পৌঁছাতে পারে। বর্তমানে মেট্রো রেলের স্টপেজ স্টেশনের সংখ্যা 17টি। তার মধ্যে রয়েছে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর 11, মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কাউরান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, মতিঝিল এবং কমলাপুর এখন পর্যন্ত স্টেশন যদিও চালু হয়নি, বেশ কিছুদিনের মধ্যে আশা করা যায় এই স্টেশনটিও চালু হয়ে যাবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাদের, প্রথম মেট্রো রেল চালু হয় 1863 সালের 10ই জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে। যাত্রাকালীন সময়ে যাত্রীরা কোনো ক্রমেই যেন এই বর্ডারের কাছে না আসার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, কারণ এই মেট্রো রেলটি সম্পূর্ণ বৈদ্যুতিক মাধ্যমে চলাচল করে, বিপদের আশঙ্কা থাকতে পারে। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা মেট্রো রেলে সম্পূর্ণ থামার পরে আপনারা মেট্রো রেলে উঠবেন। মেট্রো রেলে ওঠার পরে আপনারা চারিদিকে দেখতে পাবেন অনেক উঁচু উঁচু বিল্ডিং এবং অনেক সবুজ গাছপালা। ঢাকার যে একটা সৌন্দর্য সেটা মেট্রো রেলে উঠলেই আপনারা দেখতে পাবেন।
যাত্রীদের ওঠানামার সুবিধার্থে গেটের উপরিভাগে ডিসপ্লে আকারে কখন কোন স্টেশনে থামানো হবে সেক্ষেত্রে যাত্রীদেরকে অবগত করা হয় এবং পরবর্তী স্টেশনে কোথায় থামবে সে বিষয়ে অবগত করা হয়। তাই যারা যাত্রী হিসেবে মেট্রো রেলে উঠবেন সবসময় এই ডিসপ্লেতে লক্ষ্য রাখবেন, এতে করে আপনাদের যাত্রার সুবিধা হবে। এই মেট্রো রেলের প্রকল্প ব্যয় হয়েছে 33,471.99 কোটি টাকা। বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের এটা গর্বের বিষয় যে একটু দেরিতে হলেও আমরা এই মেট্রো রেলের ছোঁয়া পেয়েছি। বাঙালি হিসেবে এটাই আমাদের গর্ব। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে আপনাদের। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।